ও মুসলমান, এই পৃথিবী রব্বে কারীম সুন্দর করে সৃজন করলেন। জমিন ছিল না, আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লাকে সৃষ্টি করার পরে এই পানির উপরে আমার আল্লাহ আরশে মুআল্লাকে রাখলেন। আরশে মুআল্লাকে রাখার পরে এই পানির ভিতরে তরঙ্গমালার সৃষ্টি হলো। বড় বড় ঢেউ, ঢেউয়ের মাধ্যমে ফেনার সৃষ্টি হলো। এই ফেনার মাধ্যমে আমার আল্লাহ জমিন, এই মাটি আমার আল্লাহ সৃষ্টি করলেন। যেখানে পাহাড় দেওয়ার দরকার আল্লাহ পাহাড় দিলেন, নদী দেওয়ার দরকার আমার মালিক নদী দিলেন। পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর বড় বড় নদী, ওই দজলা নদী বলেন, ফরাত নদী বলেন, নীল নদ বলেন, মরুভূমির ভিতর দিয়ে, আমাজন জঙ্গলের ভিতর দিয়ে, সুন্দর বনের ভিতর দিয়ে আল্লাহ পাক ক্যানেল, খাল কেটে দিয়েছেন আমার আল্লাহ। শত হাজার হাজার বছর আগে আমার আল্লাহ খাল কেটে দিলেন। যেখানে জঙ্গলের প্রয়োজন, মরুর প্রয়োজন, মরুদ্যানের প্রয়োজন, ফসলি জমির দরকার আমার মালিক আল্লাহ দিলেন। বরুড়ার মুসলমানের আরে মাইকের আওয়াজ বহুদূর যায়। অনেকে ভেবেছে হুজুর এত রাত্রে মাহফিল, কি জন্য আমরা বসে থাকব? কিন্তু আপনি জানেন না এটা জান্নাতের বাগান। শুধু বাগান না, আমরা এখন সবাই আল্লাহর মেহমান, রব্বে কারীমের মেহমান। আমরা আপনার বাড়িতে অনুষ্ঠান হলে আপনি চিন্তা করেন কাকে মেহমান বানাবেন, চিন্তা থাকে কোন আত্মীয়কে দাওয়াত দিবেন। বেছে বেছে আত্মীয় স্বজন দাওয়াত দেন, বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা আসে, আপনার বাড়ি মেহমান হিসেবে আপনি খাবার দেন, তারা খেয়ে দিয়ে সম্মানের সাথে চলে যায়। এ মুসলমান, এই মাহফিল আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর জান্নাতের বাগানে যারা বসে থাকে তারা আল্লাহর জান্নাতি মেহমান। আল্লাহ এখানে নাম লিস্ট করে করে, বাছাই করে করে আমার আল্লাহ এখানে দাওয়াত দিয়ে আপনাকে যাকে কবুল করেছে রাত 12টার সময়, তারাই শুধুমাত্র এই বাগানে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুন বুঝে যাবেন যে আমরা মর্যাদাপূর্ণ। কেন? আপনার বাড়িতে একটা অনুষ্ঠান যদি হয়, ছেলের বিবাহ, নাতির মুসলমানি, খাতনার অনুষ্ঠান যদি হয়, উলিমার অনুষ্ঠান, ফাতিহার অনুষ্ঠানে আপনি নাম লিস্ট করেন কাকে কাকে দাওয়াত করা হবে। আপনি লিস্ট করে করে দাওয়াত করে নিয়ে গেলেন। আল্লাহ পাক লিস্ট করলো আমার কোন বান্দা আমার জান্নাতের বাগানে আসবে। কি দাম আমাদের, কি দামি মেহমান আমরা। নবীজি বললেন সাহাবীরা জান্নাতের বাগান দেখে না পাও, ওই বাগানে বসা। সাহাবীরা বললেন হুজুর মারিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান কি? নবীজি জবাব দিলেন হিলাকুজ জিকির, জিকিরের বৈঠক, আল্লাহর বেহেশতের বাগান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দলবদ্ধভাবে দোয়া করা, এটা কার জিকির? কার জিকির? আল্লাহ। তাহলে আজকে যারা বেদাত বলতেছে মূলত ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে বাড়ি যাওয়ার দরকার। এ বরুড়ার মুসলমানেরা, রাজা মারার বাবাজিরা রে, মাইকের আওয়াজ যতদূর যায়, এই পৃথিবী আল্লাহ খুব যত্ন করে ভালোবেসে আল্লাহ বানাইলেন। আচ্ছা বলেন, আল্লাহ কি আমাদের মুখাফেক? কি আমরা সবাই আল্লাহর মুখাফেক? কি আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহর এত দায় ঠেকছে কি আপনার জন্য বৃষ্টি দিবে? আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ফলমূল দিবে? আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ওষুধ বানায় দিবে? আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনাকে আল্লাহ সৌন্দর্য দিবে? আল্লাহ আপনাকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। একটা সন্তানকে মা যেমন কলিজার ভিতর থেকে ভালোবাসে, আমরা অনেকেই ভালোবাসি। আমাদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা কিন্তু এক না। কথা বলেন না কেন? আমার দেশের যে মেয়েরা, আমার দেশের যে ছেলেরা বাবার অনুমতি ছাড়া, মায়ের অনুমতি ছাড়া
অন্য পুরুষেরা হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায়, অন্য মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে আসে। এ যুবকের যুবতী, তুমি জানো না তুমি সন্তানের মোহাব্বত বাবার কলিজার ভিতরে এত বেশি, তুমি যার হাত ধরেছো তার মোহাব্বত ক্ষণস্থায়ী সামান্য সময়ের জন্য, আর তোমার বাবার মোহাব্বত অনধিকাল পর্যন্ত চলতে থাকবে। মেহেশরের মাঠেও একটা বাবা যদি জান্নাতে যায় চিন্তা করবে, আহা আমার সন্তানদেরকে যদি নিয়ে যেতে পারতাম। এই মায়ের ভালোবাসা বেশি। পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। আল্লাহর নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন, বাণিজ্য মেলা হলো মদিনাতে। সাহাবে کرام দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। নবী বললেন, সাহাবীরা রে, ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে, বলবা কি? সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, এই জন্য কাঁদে গো নবীজি, এই জন্য কাঁদে যে ওই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল, ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে। মা সন্তান পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে ধরে মা কাঁদতেছে, জড়িয়ে ধরে ধরে মা কাঁদে। হুজুর, এই কান্না আনন্দের কান্না, এই কান্নাটা খুশির কান্না। আল্লাহ নবী ডাক দেয় বলেন, সাহাবীরা রে, তোমরা জানো আল্লাহ পাক ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ আল্লাহ পাক তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন, মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিলেন। এই জন্য দেখবেন একটা মা শীতের মধ্যে রাত্রিবেলা ঠান্ডায় মা ঘুমায়, কিন্তু বাচ্চাটাকে মা কম্বল কাঁথা দিয়ে জড়িয়ে ধরে রাখে। আল্লাহ কোরআনে বললেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সেই আল্লাহর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? তার পরিচয় আল্লাহ পরের অংশ দিয়া বললেন, আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রব্বিল আলামিন, সেই আল্লাহ যে আল্লাহ রব। প্রশ্ন করবেন, হুজুর আমাদের দেশে তো আব্দুর রব আছে, আরবিতে বলে রব, বাংলায় বলে লালন পালন করনেওয়ালা। লালন পালন কি? আল্লাহ নিজে রব, আল্লাহর পরে আল্লাহ আরেকজনকে রব বলেছেন, তিনি রব্বির হামহুমা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তিনি অন্য কেউ না, তিনি আমাদের মা, আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতে পারেন, হুজুর আমি আমার মারে খাবার দেই, কাপড় কিনে দেই, ওষুধ কিনে দেই, চিকিৎসা আমি করাই, আর ভাবতেছেন হক আদায় হয়ে গেল। না, হক আদায় হবে না। আল্লাহ মা বাবাকে রব কেন বললেন বুঝেন? আপনি যখন মায়ের কোলের মধ্যে ছোট্ট ছিলেন, মা আপনাকে গাড়ির ভিতরে করে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার নানুর বাড়িতে। হঠাৎ করে গাড়ির মধ্যে আপনি বাথরুম করে ফেলছেন, সবার মুখের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখে কাপড় যায় নাই। তিনি কে? এনার নাম রব। ওনাকে আল্লাহ আল্লাহর পরে রব বলছে, লালন পালন করনেওয়ালা বলছে। সবার মুখের মধ্যে কাপড় চলে গেল, বাচ্চা বাথরুম করে দিছে বন্ধ। সবার মুখে কাপড় গেছে, একজনের মুখে কাপড় গেল না। তিনি মা, তিনি মা। দুইটা ভাগ দিয়ে মনে করছেন মায়ের হক মিটাইছি। না না, আল্লাহ বললেন, বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার মা তোমাকে লালন পালন করেছে। তুমি বলো, হে আল্লাহ
আমার বাবা মাকেও তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন যেই ছেলে দোয়া মানে না তো দোয়া করে কখন? কি কথা কন না কে? আমার দেশের এক দল আছে দোয়া মানে না, আছে না ভাই? দোয়া মানে না, তার মানে যে দোয়া মানে না এটাই হলো অরিজিনাল শব্দ, বেশি ভণ্ড। ঠিক না বেশি? আমরা ভণ্ড না ওরা ভণ্ড? ওরা ভণ্ড। এটা হলো শব্দ বেশি ভণ্ড, টুপিওয়ালা ভণ্ড, বিরাট বড় দাঁড়িয়েছে, আপনাকে বুঝতে দিবে না, না খালি খবিস নাকি আপনাকে বুঝতে দিবে না যে আপনার ঈমান শেষ করে দিতেছে, আপনাকে বুঝতেই দিবে না। চেহারা দেখলে মনেই হবে না যে আন্তর্জাতিক ভণ্ড। যারা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, ওরাই হলো অরিজিনাল ভণ্ডা। পৃথিবীর মুসলমানেরা, ও বরুরার বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর যায় খুব মনোযোগ দিয়ে, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ভালোবাসে। নবী বলেন উম্মত, ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ একটা ভাগ সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন। না হয় নাই? আরো জোরে। আপনারা খুশি না বেজার? খুশি। কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ একটা সূত্র দিয়ে দিছে। আমরা সুন্নিরা বারবার বলি, অনেকে বুঝে না, বলে না সব বেদাতি 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 বেদাতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত আমার বান্দাদেরকে জানান, আমি আল্লাহর কাছে 99টা ভালোবাসা জমা রাখছি। কত ভাগ? 99 ভাগ ভালোবাসা